আমাকে অনেক লোক অনেক সময় বিপরীত সময় ভয় দেখাইছে। আমি বলছি আমি তো সেই ভয় পাওয়ার লোক না। কাশিয়ানি জামাত আমাকে বলছে আপনার ভিতরে হিকমতের অভাব আছে, আপনি এখানে প্রকাশ্য জামাত ইসলামের নাম নিয়ে কাজ করেন। আমি বললাম এই হিকমত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দেয় নাই। 2009 সালে যখন আওয়ামী ফ্যাসিস্ট প্রথম ক্ষমতায় এসে সিরিয়ালিজম অভিযান করে, আল্লাহ সাক্ষী দুনিয়ার কোন শক্তিকে তখন আমার অন্তরের ভিতরে কোনো ভয় ছিল না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এখন আপনারা হয়তো ওই এক ফ্যাসিস্ট চলে গেছে, আর এক ফ্যাসিস্টের ভয় যদি আপনার অন্তরে আসে থাকে, মনে রাখবেন এখন শিরকের গন্ধ আপনার অন্তরে আছে। আপনার গায়ে কি বাজেন? আল্লাহ বলে দিলেন ফালাতা খাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হয়ে থাকো ওই পৃথিবীর রোম পারস্য শক্তিকে ভয় করো না, শুধু আল্লাহকেই ভয় করো। তা আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আসেন ওই জাতীয়তাবাদী শক্তি, ওই ধর্মনিরপেক্ষ শক্তি, মানবতার বিধানধারী এবং সমাজ এবং রাষ্ট্র চালাইতেছে, তাদেরকে আপনি ভয় করার প্রয়োজন নাই। কি কারণে ভয় করার প্রয়োজন নাই? সত্যিকার অর্থে বলে দেয় আপনাকে কথাটা, ভয় করার প্রয়োজন নাই একটা কারণেই, যে আপনারা যে যাদেরকে দেখতেছেন সংঘবদ্ধ, একটু নাড়াতে দেখুন, একটু কিনে দেখুন, বলেন দিন আল্লাহ বলেন তাহসাবুহুম জামিআ, তোমরা ওদেরকে বিশাল সংঘবদ্ধ শক্তি মনে করতেছো, ইলেকশন হইলেই ক্ষমতায় চলে যাবে, কিন্তু আর কোনো সত্তা তাদের অন্তরে একজনের সাথে আরেকজনের বিচ্ছিন্নতার প্রমাণটা শুনলেন। নিজেদের দলের কাছে নিজেদের ঘর অফিস ভাড়া দিছে, সেই টাকা চাইতে যে তারা খুনের শিকার হয়। আল্লাহ বলেন কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, হে ইসলামী শক্তি মুমিনরা, ধৈর্য নিয়ে যদি একটু নাড়া দিতে পারো, দেখতে পাবা দেয়ালে লেগে থাকা মরিচিকার মতো। দেয়ালে লেগে থাকা কিসের মতো বলেন দিন? মরিচিকার মতো। এই জন্য সেই মরিচিকাময় শক্তিকে মুমিন কখনো ভয় পায় না। আপনাদেরকে একটা মেসেজ শুধুমাত্র এই জুলাই আন্দোলনের মাধ্যমে দিতে চাই। আপনাদের সারা জীবন শুনলেন আল্লাহর এই বাণী, আপনার আলেম ওলামারা ওয়াজ নসিহত করে থাকেন যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীর অনুসরণ করো। এটা শুনেন না? এটা কিন্তু শর্তযুক্ত। কি যুক্ত বলেন দিই? আর আল্লাহ রাব্বুল আলামিন শর্তহীন ভাবে একটা কথা বলেছে, শুনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, নিশ্চয় যারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার করার জন্য আন্দোলন করে, যেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন ভাবে সারিবদ্ধ হয়ে আন্দোলন করে যেন তারা শীষে ডালা প্রাচী। অতীতের ইতিহাস জামাত ইসলামের প্রমাণ করেছে জামাত কর্মীরা শীষে ডালা প্রাচী। এই জন্য এই দেশের সর্বশক্তি দিয়ে বিপ্লবের পলানের আগের দিনও ভয় পাইছে কোন শক্তিকে আপনারা তো বুঝছেন নাকি? সেই শক্তিকে 2 তারিখ নিষিদ্ধ করার পরে 5 তারিখ আল্লাহর রহমতে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। অতএব আপনারা যদি বর্তমান জামাত ইসলামের এই কর্মকাণ্ডের সাথে একত্রিত হয়ে আপনারা যদি আল্লাহর সত্যিকারের ভালোবাসা চান, এই আন্দোলনে যদি সক্রিয় হতে চান, নিশ্চিত আল্লাহর ভালোবাসা পাবেন। আরবি যারা বুঝেন এটা তো বুঝছেন, নিশ্চয় আল্লাহ ভালোবাসে আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা তার পথে আন্দোলন করে, তার জমিনে তার দিন বিজয়ের জন্য সংগ্রাম করে, সফন সারিবদ্ধ হয়ে, একত্র হয়ে, কাতারবদ্ধ হয়ে যেন তারা শীষে ডালা প্রাচীর। আল্লাহর রহমতে তা প্রমাণিত হয়েছে। অসংখ্য ইসলামী দল বলেছে জামাত তো তাদের একজনের বিরুদ্ধে আরেকজন কখনো বলে না। জামাতের তত কিছু অপরাধ ভুল ত্রুটি আছে নাকি? নিজেদের ভিতরে কখনো কাদা ছোড়াছুড়ি করে না, নিজেরা শ্রেষ্ঠত্ব হতে চায় না।